তোমরা বড় ভাই হয়ে কি দিলে আমার? পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে সাংবাদিক দেবাশিসের বাড়িতে চলছে শোকের মাতম। অসহায় বৃদ্ধ বাবা মায়ের সবচেয়ে বড় দুশ্চিন্তা এখন পরিবার হারানো 7 বছরের মেয়ে মহিমার ভবিষ্যৎ নিয়ে। সে এত পেশাদার একজন সাংবাদিক ছিল, এত সামাজিক একটা মানুষ ছিল। প্রত্যেকটা সাংবাদিকের সে অন্তরের ভেতরে ছিল। দেবাশিসের বাবা দিলীপ কুমার দত্ত সামান্য দোকান কর্মচারীর কাজ করে 2 সন্তানকে বড় করেছেন। কুমারখালী গ্রামের সামান্য জমিটুকুও পারিবারিক প্রয়োজনে বহু আগেই বিক্রি হয়ে গেছে। কুষ্টিয়া শহরে আসার পর থেকে ভাড়া বাসাতেই সংসার তাদের। ছেলের মৃত্যুর পর সেই ভাড়া বাসাটিও এখন যেন অনিশ্চয়তার প্রতীক। ইকোনমিক্সে মাস্টার্স শেষ করেও চাকরির পেছনে না ছুটে সাংবাদিকতাকেই পেশা হিসেবে বেছে নিয়েছিলেন দেবাশিস। প্রায় 1.5 থেকে 2 দশকের সাংবাদিকতা জীবনে মফস্বলের সংবাদকর্মী হিসেবে দায়িত্ব পালন করলেও আর্থিকভাবে সচ্ছল হতে পারেননি। স্ত্রীর চিকিৎসায় সামান্য সঞ্চয়টুকু শেষ হয়ে যায়। এখন তার রেখে যাওয়া 7 বছরের মেয়ে মহিমার পড়াশোনা ও ভবিষ্যৎ নিয়ে সবচেয়ে বড় শঙ্কা পরিবারের। কুষ্টিয়ার সাংবাদিক সহ আমরা যারা সুশীল মানুষ আছি তারা কুষ্টিয়ার এরকম একটি পরিবারের পাশে দাঁড়াবো, এটাই আমাদের প্রতিজ্ঞা। দেবাশিসের পরিবারের এখন প্রয়োজন শুধু সহানুভূতি নয়, একটি নিরাপদ আশ্রয় ও ছোট্ট মহিমার ভবিষ্যতের নিশ্চয়তা। সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট প্রশাসন ও সমাজের বিত্তবানদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা। তাদের দাবি, দেবাশিসের মৃত্যু মফস্বলের সাংবাদিকদের অনিশ্চিত জীবন ও প্রতিকূলতার বাস্তবতাই আরেকবার সামনে এনেছে। আমরা চাইবো এই দেবাশিসদের মতো পরিবারের পাশে যেন সরকার বা সংশ্লিষ্ট বা প্রশাসনের কেউ দাঁড়ান।